বর্তমান সময়ে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো ওয়েবসাইটে আবেদন করতে চাই না কেন, সেখানেই চায় যে আপনার ইমেজটি 100 কেবির নিচে হইতে হবে, অথবা 15 কেবি হইতে হবে, অথবা 30 কেবির নিচে হইতে হবে, অথবা 50 কেবির নিচে হইতে হবে। এই বিষয়টি মূলত আজকের টিউটোরিয়ালে আলোচনা করব, কিভাবে আমি আমার একটি ইমেজকে 100 কেবির নিচে করব, 50 কেজির নিচে করব, অথবা এর বেশি যদি চাই যে আমি 200 কেবি হইতে হবে, কিভাবে এটা নির্দিষ্ট করা যায়। এই বিষয়টি মূলত আজকের টিউটোরিয়ালে আলোচনা করব অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে। চলুন শুরু করা যাক। আমরা একটি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখান থেকে একটি ইমেজ ওপেন করব। এই ইমেজটি আমি আগে স্ক্যান করেছি। আমরা যদি এই ইমেজটির উপরে কার্সার নিয়ে যাই, দেখব যে এই ইমেজটি আছে 637 বাই 804 কেবি, আর এটার 4 পিক্সেল এবং সাইজ আছে 476 কেবি। এটাকে কিভাবে এই 476 কেবিকে আমরা কিভাবে 100 কেবির নিচে নিয়ে আসতে পারি এবং 300 বাই 300 করতে পারি, এই বিষয়টি আজকে টিউটোরিয়ালে দেখাবো। চলুন শুরু করা যাক অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে। এর আগেই আমি আপনাদের বলি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। চলুন শুরু করা যাক। এটার যে প্রথম ওয়ে আছে সেটি হচ্ছে, আমরা প্রথমে ফাইলে যাব, অ্যাডোবি ফটোশপের এই যে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে ইনপুট থেকে আমরা এখান থেকে স্ক্যানারে যাব, উই সাপোর্ট এখানে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে স্টার্ট থেকে ওকে। তারপরে এখানে দেখেন অ্যাডজাস্ট দ্য কোয়ালিটি অফ দ্য স্ক্যান ফিক্সার, আমরা এখানে ক্লিক করার পরে এখানে যে রেজুলেশন দেখতে পাচ্ছেন, আপনি যদি ছবিটাকে 100 কেবির নিচে অথবা 50 কেবির নিচে আনতে চান, অবশ্যই এখান থেকে রেজুলেশন কমিয়ে নেবেন। এটি হচ্ছে প্রথম ধাপ। চলুন আরও কিছু ধাপ আছে, সেগুলো দেখাই। তারপরে এই ছবিটি আমি স্ক্যান করেছি আগেই, এটা হচ্ছে 476 কেবি, এবং আপনাদের দেখিয়েছি যে এটার পিক্সেল কত আছে। আমি এখন এটাকে 300 বাই 300 প্লাস 100 কেবির নিচে করব। প্রথমে আমরা ইমেজ থেকে আমরা যাব ইমেজ সাইজ, এটি হচ্ছে Ctrl+Alt+I প্রেস করলে চলে আসবে, Ctrl+Alt+I। আমরা এখান থেকে ক্লিক করে এটি নিয়ে আসলাম, ইমেজ সাইজ নামক ডায়াল বক্স। এটি আনার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন আছে 400। আমরা এখান থেকে এটিকে প্রথমে করে দেবো 72 অথবা 90 অথবা 100 করে দিয়ে আমরা এখান থেকে এটিকে দিয়ে দেবো 300 বাই 300 পিক্সেল। এই যে 300 বাই 300 পিক্সেল দিলাম। 300 বাই 300 পিক্সেল দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ওকে করব। ওকে করার পরে আমরা আবারও ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে Shift+Ctrl+S প্রেস করব, অথবা এখান থেকে আমরা করব দুইটির একটি করব। আমরা এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটির নাম 1 আছে, আমরা এখান থেকে ইমেজটির নাম 2 দেব। 2 টাইপ করলাম। টাইপ করার পরে এখান থেকে আমরা সেভ করব। সেভে ক্লিক করার পরে এই ডায়াল বক্সটা আসবে জেপিজি অপশন। এখানে আসার পরে এখানে কিছু কারিশমা আছে, সেগুলো আমরা চেঞ্জ করে দিলেই দেখবেন যে সব কিছু সুন্দর হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি আছে 12, এবং এখানে স্মল, এবং এখানে আছে লার্জ। আমরা এখান থেকে যদি এটাকে দেখেন, এখানে বর্তমানে আছে 14 কেবি, 114 কেবি 114 কেবি। আমরা যদি এখান থেকে কিছুটা কমিয়ে দিই, এখন দেখেন 13 কেবি 83 কেবি হয়েছে, 83 কেবি। এখান থেকে যদি আমরা আরও কমিয়ে দিই, দেখেন এখানে 42 কেবি। আমরা যদি এখন এটাকে 50 কেবি চাই, তাহলে এই 42 কেবি রেখেই যদি ইমেজটিকে সেভ করি, তাহলে 50-এর নিচে হবে। যেখানে 50-এর নিচে চায় সেই জন্য আপনি এই ছবিটিকে এখন যে অবস্থা আছে এই অবস্থায় সেভ করলে আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার 100 কেবির নিচে চায়, তাহলে এখানে রাখবেন। এই যে দেখেন এখানে কম বেশি হইতে পারে, অথবা আমার ছবির ভিতরে ছবি যে স্ক্যান করেছি তার কিছুটা পার্থক্য থাকতে পারে। আপনারটা অথবা আরও বেশি পার্থক্য হইতে পারে, 140 কেবি হইতে পারে। এখানে ফুল রেজলিউশন দিলে এখানে হচ্ছে 114 কেবি, আপনারটা 150 কেবি হইতে পারে। আপনি সেটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন এখান থেকে। এখানে দেখেন যে কোয়ালিটির এখানে একটি অপশন আছে, এখান থেকে আপনি যদি চান এখানে 2 দিতে পারবেন। দেখেন 2 দিলে আপনার স্মল হয়ে যাচ্ছে। এখানে দেখেন মাত্র 32 কেবি। আপনি যদি এখানেই যদি 12 করে দেন, এই যে এখানে টাইপ করে দেন 12, তাহলে কি হবে, ফুল রেজলিউশন চলে আসবে। আমরা এখান থেকে যেহেতু আমাদের 100 এর নিচে প্রয়োজন, আমরা এখান থেকে 12 করে দেবো। দেখেন এখানে 83 আছে। এই 83 কেবিতে যদি আমরা ইমেজটিকে সেভ করি,
সেভ করার পরই এটি 100 কেবির নিচে যেই ওয়েবসাইটগুলোতে চায় সেখানে আপনি 83 কেবি দিয়ে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে যদি আপনি আরও কমাতে চান যে 50 কেবিতে রাখবেন, এখানে নিয়ে আসেন, দেখেন হচ্ছে এখানে 48 কেবি আছে, এখানে 8 আছে, 8-এ নিয়ে আসলাম 48 কেবি। এখানে আপনি এভাবেই এটাকে ইউজ করতে পারবেন। এখানে আমি 8 দিয়েছি কোয়ালিটি, এখানে কিন্তু 48 কেবি হয়েছে। আপনি যদি এখানে 8 দেন, হয়তোবা আপনার ছবিটি বেশি রেজুলেশন দিয়ে আপনি স্ক্যান করেছেন, তখন কিন্তু আপনার 8 দিলে এখানে আরও বেশি হয়ে যেতে পারে, তখন আপনি এখান থেকে আরও কমিয়ে দিবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমি এখান থেকে 11 রাখলাম, এই যে এখানে কোয়ালিটি 11 রাখলাম, রেখে এখান থেকে ওকে করলাম। এখন এটাকে আমি সেভ করব। কিবোর্ড থেকে Ctrl+Shift+S প্রেস করব, সাথে সাথে ছবিটি সেভ হবে। আমরা এটাকে 3 নাম দিয়ে সেভ করব, সেভ করলাম। এরপরে যদি আমরা দেখি আমাদের ডেস্কটপে যাই, দেখেন এখানে আমরা কার্সারটি নিলেই দেখা যাচ্ছে এর কোয়ালিটি 300x300, ইমেজের সম্পূর্ণ কোয়ালিটি দেখা যাচ্ছে যে 300x378 কেবি, 300x378 কেবি। এখানে আপনারা আরেকটু বেশি দিয়েও সেভ করতে পারেন। এখানে 78 হচ্ছে, আপনারা যদি 95 দেন সেটা হবে 78 কেবি দিয়ে। যে ওয়েবসাইটগুলোতে 78 কেবি 100 কেবি চায় সেই ওয়েবসাইটগুলোতে অ্যাভেলেবেল 78 কেবিতে না, এটা কোনো সমস্যা না। আপনি যদি একটু বাড়াতে চান, আমি যেভাবে দেখিয়েছি যে কোয়ালিটি যেই অপশনটা দেখিয়েছি যে লার্জ এবং স্মল করার জন্য, সেটাকে আপনি আরও বাড়িয়ে কমিয়ে এটাকে করে নেবেন। আর আমি দেখিয়েছি যে রেজুলেশন কীভাবে, প্রথমে স্ক্যান করার সময় রেজুলেশন কীভাবে বাড়িয়ে নিতে হয়, সেটা আপনি রেজুলেশন বাড়িয়ে নিলে আপনার এটা হবে। আপনি এভাবেই, আমি যে পদ্ধতিটা দেখালাম এটাই মূলত অ্যাডোবি ফটোশপের সঠিক পদ্ধতি। এভাবেই আপনারা রেজুলেশন বাড়িয়ে কমিয়ে ছবির কেবি নির্দিষ্ট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ইমেজের কেবি নির্দিষ্ট করা যায়। এই বিষয়ের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করেননি, আমাদের প্রতিদিনের নতুন এই আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আবারও সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে, আগামী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।